জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি মেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। টাকা কি ভাইজান বাজারটা হাতে মারছেন? কি বলে আমি টাকা মারতে যাবো কেন? নিজের বাড়ি থেকে কোনদিন টাকা মারে নাকি? ফাজলামো করো, উল্টাপাল্টা কথা তো আমার সম্পর্কে বলো না। কেমন এই কয় টাকা? শুনুন, আমি শুনুন ভাইয়া, আমি বলছি, শুনুন, আমি দিচ্ছি তো, দিচ্ছি। এটা অনেক কষ্টের টাকা ভাই। শুনুন 15,000 টাকা? বাহ, আজকে আমার পার্টি, আজকে আমি পার্টি করবো তোর 15,000 টাকা দিয়া। তার মানে আমি তোমাকে কল দিব না? অবশ্যই দিবে, দরকার পড়লে অবশ্যই ফোন। এই দাদা দরকার বলে মানে কি? মানে তোমার সাথে কি আমার দরকারি সম্পর্ক নাকি? বেসিক্যালি আমার না সারাক্ষণ তোমার সাথে কথা বলতে ভালো লাগে, মানে কথা বলতে চাই, অনেক দরকার তোমার সাথে কথা বলা আমার। বলবে বাবা? বাবা এখন তো ক্লাসের টাইমটা ক্লাসে দেখছি। ও হ্যাঁ, দেরি হয়ে যায়নি তো? না, আজকে প্রথম ক্লাসটা নেই, একটা মিটিং আছে। তুমি এখানে কি করছিলে? ভিতরে বসে চা খেতে? না, এই গাছগুলোর প্রতি আমার একটা আলাদা মমতা আছে, তুই তো জানিস। এই গাছের মধ্যে বসে থাকতে আমার খুব ভালো লাগে, এগুলোর একটু সেবা করি, একটু পানি দিই, একটু স্প্রে করি, এসব আর কি। হ্যাঁ, তুমি না সেদিন এই গাছগুলো নার্সারি থেকে নিয়ে আসলে, কত বড় হয়ে গেছে গাছগুলো। তোরাও তো দেখতে দেখতে বড় হয়ে গেলি। আহ, কত ছোট অপ্সরা, কত বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা বাবা, তোমার সাথে একটা কথা ছিল। বল। তুমি যদি আবার রাগ করো, এই জন্য অনেকদিন ধরে আচ্ছা, কোনোদিন তোর উপর আমি রাগ করেছি? করতে পারি? বল, তাড়াতাড়ি বল। আচ্ছা বাবা, এখন তো উইন্টার চলছে না, তো আমরা ইউনিভার্সিটির কয়েকজন ফ্রেন্ড এবং সিনিয়র ভাইয়াপুরা মিলে একটা ট্যুরের প্ল্যান করছি। আচ্ছা, কোন দিকে যাবি? ট্যুরটা কোন দিকে, মানে কোথায়, কোন স্থানটা কি? ঢাকার ভিতরে না বাবা, ঢাকার বাইরে, গাজীপুর একটা রিসোর্ট। তো ওইখানে আমরা সকালবেলা যাব। ওখানে কি রিসোর্ট সেন্টার আছে? হ্যাঁ, রিসোর্ট সেন্টারটা আমার ফ্রেন্ডেরই পরিচিত, ওর মামা। তো ও আমাদেরকে একটা ম্যানেজ করে দিল, কম মানে ডিসকাউন্ট করে দিল। সবাই মিলে আমরা একটা চাঁদা তুলে সেখানে সকালবেলা গিয়ে একদম রাতে ফিরব। ভেরি গুড, কিন্তু সাবধান মা, ওখানে পুকুর টুকুর নেই তো, আবার সেখানে তুই আবার পড়ে যাবি। বাবা, পুকুর তো রিসোর্টে থাকে না, সুইমিং পুল আছে। কিন্তু এখন শীতের মধ্যে আমি সুইমিং পুলে নামবো না, তুমি টেনশন করো না। কিন্তু তোর মা থাকলে তো, তোর মা তোর সঙ্গে যেত। হ্যাঁ ওখানে কোনো গার্জিয়ান লেভেলের কেউ আছে? কেউ যাবেন? সবাই যাচ্ছি, সবার মা, বড় ভাই, ছোট ভাই, মানে যে যাকে পাচ্ছে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি শামু ভাইকে বললে হয়তো সে রাজি হবে না, আর আপু তো দুলা ভাই সাথে যেতে। সাবধানে থাকিস, আর কিছু চাই না। বড় হয়েছিস, নিশ্চয়ই নিজের সাবধানতা নিজেই অবলম্বন করতে পারিস। তো তোদের টাকা পয়সা লাগবে না এগুলোর জন্য? হ্যাঁ বাবা, টাকা একটু বেশি লাগছে, কারণ কি হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমাদের মোটিভটা অন্যটা। আমরা সেখানে গিয়ে গাজীপুরের আশেপাশে যারা দুস্থ মানুষ আছে তাদের শীতের বস্ত্র দেওয়ার ব্যবস্থা করবো, কম্বল বা আমাদের উইন্টার ক্লথ কিছু, আমরা এগুলো ওদেরকে ডিস্ট্রিবিউট করবো, এটা আমাদের প্ল্যান। ভেরি গুড, এক্সেলেন্ট। এই যে মানুষকে সেবা করার একটা প্রবণতা তোর ভিতরে আমি লক্ষ্য করছি, এই জিনিসটা আমি তোর মার মধ্যে দেখলাম। সবসময় তোর মা মানুষকে সাহায্য করা, মানুষকে, এই যে তোর মামাকেও কত সাহায্য করে, তুই মার এই চরিত্রটা পেয়েছিস দেখছি, খুব ভালো। আমি সব দেবো তোকে, কোনো অসুবিধা নেই। তুই যা নিতে চাস আমাকে বলিস, কত টাকা লাগবে আমি দেবো।
থ্যাংক ইউ বাবা। আচ্ছা তুমি ঠিক মতন থেকেও, আমি যাচ্ছি। হ্যাঁ বাই বাবা। রে সাবেদ না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্তাসুস কেন, কি হয়েছে? ভাই আপনার একটা কথা বলবো, ক। আপনি আবার ওই মামাটা আমার কাউকে বলবেন না তো? না না বেটা, মামারা কি সব কথা কোন যায় নাকি? ক। ওই মাথার ভিতরে একটা প্ল্যান আসছিল বুঝছেন, হ্যাঁ চাকরি বাকরি তো আর পাচ্ছি না, হ্যাঁ তো প্ল্যান করছিলাম একটা ওই যে নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে আর কি। ওই যে পত্রিকার ছোট ছোট বিজ্ঞপ্তি দিয়েছিলাম, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, হ্যাঁ হ্যাঁ এসএসসি অষ্টম শ্রেণী বা ডিগ্রি পাস অভিজ্ঞ ছাড়া আর কি। ওটা বাইং কিউসি 25,000 টাকা বেতন। আরে বেটা বুঝছি তো পত্রিকা একটা বিজ্ঞাপন দিছিলি, কার জন্য, কোন কোম্পানির আন্ডারে? কোম্পানি বলতে ভাই আমার তো অফিস টফিস মানি নাই। ওই উদ্দেশ্য হলো আর কি, যদি গ্রাম থেকে কিছু সরল টাইপের কিছু ছেলে যদি আসে, তো এদের থেকে হয়তো ধরেন চাকরি বলতে ট্রেনিং কথা বলে কিছু টাকা হয়তো কামামো, এটা একটা প্ল্যান ছিল আর কি। অলরেডি কামানো হয়ে গেছিলো, কিছু ছেলে আসছিল, বেশ কিছু টাকা কামাইছিলাম। কামাই টাকাটা নিয়ে মাত্র গণা শুরু করলাম, খুশি এমন টাইমে রিঙ্কু ভাই টাকাটা লই গেল ভাই। তো ভালোই তো হয়েছে, পাপের দল প্রাশ্চিত্যে যা। তুই বেটা তোর নিজেরই চাকরি নাই, তুই হিজড়া দোষ, এটা দোষ, এই ব্যাস সেই ব্যাস, তুই মানুষ ঠকারি চিন্তাটা তুই কেমনে ঢুকলো? তুই পত্রিকার সার্ভারটা দিলি, আবার টাকা নিলি। যে ছেলেগুলা এই টাকাগুলা নিয়ে আসছে তাতে অনেক কষ্ট করতে হয়েছে, বাপ মারা এটা বলছে, কিছু জিনিসপত্র বেচা করছে, করে না টাকাটা দিচ্ছে। আর এই টাকাটার যে কি যন্ত্রণা, তুই এর আগে রিঙ্কুর টাকা দিস নাই, যে মাসের পর মাস করছিস না, তাই ওই বাটপাড়ি কামটার মধ্যে তুই ঢুকলি কেমনে বেটা? হ্যাঁ, রিঙ্কু টাকা নিচ্ছে তো খুব ভালো করছে। তো ভাই এখন ঘটনা তো এই মুহূর্তে তো জানেন চাকরি বাজার খুব কাইছে। আরে শোন, মাথা ধরে না আমার কথাটা শোন, কিন্তু ঘটনাটা হইলো যে তুই যে অপকর্মটা করলে, এখন টাকাটা রিঙ্কু নিয়ে তো একটা বিপদ হচ্ছে। টাকাটা তোর হাতে থাকলে, আমার সাথে তুই বলছিলে ওই ছেলেগুলারে ডেকে, ওদের ফোন নাম্বার আছে না, জি আচ্ছা, ডেকে তুই টাকাটা দিতে পারতি। কিন্তু এখন টাকাটা যে রিঙ্কুর হাতে চলে গেছে, এখন এটা কি করা যায়? হ্যাঁ, আপনি আমি রিঙ্কু ভাইরে বইলা বুঝাইয়া একটা কাজ করেন, টাকাটা উদ্ধার করা কিভাবে যায় জানেন? রিঙ্কু ভাই তো টাকাটা নষ্ট করে ফেলাইবো। শোন, আসলে তোরে বহুবার বলছি, বুঝছ না, একটা কথা আছে না, কুত্তার লেজ সোজা হয় না। তুই এইটা ধরস, ওইটা ধরস। মানুষের জন্য কিছু করতে চাইলে অনেক সুন্দর সিস্টেম আছে। এই বেটা তুই জানস এই ঢাকা শহরে বুয়ার কি পরিমাণ ক্রাইসিস? মানুষ হাজব্যান্ড ওয়াইফ বাইরে চাকরি করে, তাদের ছোট ছোট ছেলে মেয়ে থাকে, ওদেরকে কোথাও রাখতে পারে না, অনেকের বাবা মা থাকে না। একটা বিশ্বস্ত কোম্পানির মাধ্যমে যদি তুই এটা বুয়া সাপ্লাইয়ের ব্যবসাটা করতে, হ্যাঁ, এত কিছু লাগে না তো, পত্রিকা সার্কুলার দিবি কেন বেটা? তুই ছোট একটা লিফলেট অল্প ইনভেস্ট কর, আর একটা সততা রাখ। তোর চিন্তা করতে হবে যে মানুষকে আমি সেবাটা দিব। হ্যাঁ, তুই বল যে আমরা আপনাদেরকে একটা বাসায় নিয়োগ দিচ্ছি, হ্যাঁ, আপনি এখান থেকে 10,000 টাকা পাবেন, আর যেহেতু আপনাদের দেখভাল সকল দায়িত্ব আমাদের থাকবে, সেজন্য আপনার কাছ থেকে আমি 1,000 টাকা কেটে নিব। আর এরকম তুই যদি 20টা বুয়া সাপ্লাই দিতে পারস, 20টা থেকে 20টা 1,000 টাকা তোর হইলো। আর তুই 20টা বুয়ার মনিটরিং করলে তুই। আর রিঙ্কু যেহেতু টাকাটা নিচ্ছে, এত টেনশনের কিছু নাই। রিঙ্কুর উপরে থেকে মামার ছায়াটা সরে যাচ্ছে। হ্যাঁ, মামা আমাকে বলতেছে যে আমাকে এস্টাবলিশ করবে, ঠিক আছে? তো আমি রিঙ্কুর টাকাটা তোর দিয়ে কি ব্যবস্থা করতেছি, সাথে সাথে টাকাটা পায়া যাই পাওয়া যায়, তুই ওদের ফোন করে টাকাটা ফেরত দিবি, আমাকে কথা দে। দিব, আমার সামান্য কিছু দিন, আমার তো কষ্ট হয়েছে। আর বেটা ওইটা সব ভুলে যাবে বেটা। একটা রিক্সাওয়ালা গায়ের ঘাম ঝরে রাত্রে বউয়ের ভালোবাসাটা পায়, আর হারামুলার বউ 12টার সময় ক্লাব থেকে বাসায় যায়, ওর মেয়েটা যে 1টার সময় এনে করে অকারণ, এটা ভুলে যেতে হবে। সন্তানকে যদি মানুষ করতে চাস, ভালো কিছু করতে চাস। ওইসে বলছি তো তোমার, আর বড় লাগবে না। শোনো, এখন তোর সাথে কথা বলছি না, আর রাত্রেবেলা ফোন করে না, বুঝছো? কারণ আমি তো আপুর রুমে ঘুমাবো, বুঝতে পারবো না, বুঝছো? আর কালকে তো ক্যাম্পাসে দেখাই হচ্ছে। আরে তুই অ্যাডজাস্ট করো না, কালকে তো ভাই আমাকে ইউনিভার্সিটিতে নামাই দেবে, তারপরে তো আমি সারাক্ষণ ইউনিভার্সিটি থাকবো, তখন আমরা ঘুরলাম, কথা বললাম, তুই একটু অ্যাডজাস্ট কর আমাকে। ঠিক আছে, আমি রাখছি। পাপা
অনন্যা আপা কইছে ঘুমাইতে যেতে। তুই যা, আমি আসছি। আপা আপনি কি উনার লগে কথা কইতেছেন? উনিকে? আপনি মনে হয় আমারে চিনতে ভুল করছেন। আপনি আমার ইশারা দিলেই হইতো, আমি দরজার থেকেই চলে যাইতাম, কি অনন্যা আপারে বলতাম যে আপনি পড়তেছেন, পড়া শেষ করে তারপর ঘুমাইতে যাইতেন। তুই দেখি অনেক পাক না। শুনেন আপা, আপনি চাইলে আবার কথা স্টার্ট করতে পারেন, অনন্যা আপারে আমি সময় দিতেছি। তাই এইসব ব্যাপারে যদি হেল্প লাগে আমারে কইেন। প্রেম ভালোবাসা আমি আবার একটু ভালোই বুঝি। বাবা, কয়টা প্রেম করছিস তুই? আমি একটাই প্রেম করছি, নাম হয়েছে হৃদয়। তো মনে হয় না আর বেশি দিন রিলেশনটা টিকবো। কেন? এই তো আজকে কয়দিন ধরেই কইতেছে আপনাকে বাড়ি থেকে কয়দিনের ছুটি লয়ে ওর লগে কক্সবাজার ঘুরতে যেতে। আপনি বলেন বিয়ার আগে কেউ কক্সবাজার এভাবে ঘুরতে যায়? ওর মতলবগুলো আমার একদম ভালো লাগতেছে না। এই খবরদার, ওর সঙ্গে কোনো যোগাযোগ করবি না, ওর তো মতলব খারাপ, বাজে ছেলে। ওর সাথে ভিডিও কলে কথা বলিস নাকি তুই আবার? না, এখন কল দিলেও ধরি না, আর তাছাড়া এখন ওর লগে আমার কোনো যোগাযোগও নাই। আচ্ছা, এটা কি ওই ছেলে নাকি যার সাথে তুই কথা বলতে গেছিলি, মামার সঙ্গে দেখা হয়েছিল, মামা দেখে ফেলছিল? ওই ছেলের সঙ্গে তুই এখনো কথা বলতেছিস? তোকে কথা বলতে মানা করছি? আপা আপনি যে কি বলেন, ভিডিও কলে তো আমি আমার ছোট বোনের লগে কথা কইতেছিলাম, আর ছোট বোনের মামারে দেখাইতেছিলাম, আর মামারে বললাম যে একটু পরিচিত হইতে। মামা তো আইসা একদম কি নাকি আপনারে বলছে, আপনিও মামার কথা বিশ্বাস করলেন? ঠিক আছে, যাই আপুর রুমে যাই, ঘুমাই। আর শোন, কালকে সকালে তুই আমাকে যদি 9টার আগে ঘুম থেকে উঠাস, আর যদি ওইসব চিরতা মিরতা আমাকে পানি খাওয়ার চেষ্টা করিস, তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আমি একটু পরে আইতাছি। তুই আবার কি করবি? ভিডিও কলে কোনো কথাবার্তা হবে না কিন্তু, একদম ফাস্ট করে বলো। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ হৃদয় বলো। আরে আমি একটু অপ্সরা আপারে ডাকতে আসছিলাম, ডাকতে এসে দেখি কি জানো, অপ্সরা আপা জানি কাল লগে কি রোমান্টিক কথাবার্তা বলতেছে, আমাদের দেখে লাইনটা কাইটা দিছে। না, তোমার লগে আমি কোনো ভিডিও কলে কথা কইতে পারবো না। যদি তুমি আমার একটা টাচ মোবাইল কিনে দিতে তাহলে ঠিকই কইতাম। সেইটাও তুমি তোমার পকেটেই রেখে দাও, তোমার লগে আমি কোনো যাইতাম না। আর বিয়ার আগে কি কও তুমি? এখন মোবাইল কিনে দিতে পারো না, আবার কক্সবাজারের টিকিট। কাজটা করছিলাম না, আমি তো না দিয়ে আপনি সকাল থেকে এই পর্যন্ত স্যার আমরা ঢোকাই, আজকে 2-3 দিন ধরে আপনারা খুঁজতেছি স্যার। স্যার আমরা 3টা মানুষ নোয়াখালীর তো নাইছি স্যার, থাকার নাই কোনো জায়গা, পকেটে আছে 12 নিয়ে, দুপুরে কিছু খাইনো স্যার। অফিসে তালা ঝুলানো স্যার, অফিসে খুঁজে পাইতেছি না স্যার। ও স্যার, আমাদের অফিসে গেছি, অফিসে তালা মারা, আজকে 3টা দিন ধরে ঢাকা শহর। আরে বাটপারে কি স্যার কর বাইক বাইক আরে তুই চুপ কর রে, মা পাগল বাজার টিয়া স্যার, পকেটে 12 টিয়া। আজকে 3 দিন ধরে ঢাকা শহর আইছি, দুপুরে কিছু খাইনো, এই 3টা বলা ভাই। ও স্যার, আপনি কে গো স্যার? আমরা নোয়াখালী তো নাইছি গো স্যার, আগরে সরল পাই স্যার, 3টা দিন ঘুরেছে স্যার। দাম বেশি স্যার, টাকাগুলো আনি স্যার, ওনারা হয়তো ওনার ফোন বন্ধ স্যার, অফিসে তালা ঝুলানো স্যার, একখানি জায়গা বেশি নিয়েছি স্যার। 3টা দিন স্যার ঢাকা শহরে হাঁটতেছি স্যার, ওনার খুঁজে পাইতেছি না। এই যে তুই পত্রিকায় সার্কুলার দিয়ে এই সরল ছেলেগুলারে এই প্রতারণাটা করলি তুই, এই বেটা মুখগুলা দেখছিস বেটা? হ্যাঁ, এগুলি এই যে কত গ্রামের সহজ সরল ছেলে বেটা, হ্যাঁ, ফেরেশতার মতো চেহারা একটা ছেলের বেটা। স্যার 50,000 টাকা বেতন দিবে বলি স্যার, আমাদের অফিসে গেছিলাম আজ 2 দিন যাই হাঁটি আসি, অফিসে তালা মারা, অফিসে তালা মারা স্যার। দাঁড়া দাঁড়া, আমরা কেউ চিনে না স্যার, ওই অফিসে আমরা কারো চিনি না আমরা। তোমরা মিয়া ওই যে পত্রিকায় এসে কত রকমের বাটপারি হয়, এটা সার্কুলার দেখাই চেনা নাই জানা নাই একটা মানুষরা এসে টাকা দিয়ে দিলা, হ্যাঁ, এটা যাচাইয়ের তো দরকার আছে। দুনিয়াটা কি এখন এইভাবে আছে? এটা ডিজিটাল হয়ে গেছে না? তোমরা ইয়ং ছেলে পেলে, তোমরা আর সকল মানুষের চাকরির জন্য ঢাকায় আসতে হবে কেন বাবা? আমরা একটু বুঝাও তো। হ্যাঁ বলছি ইন্টারভিউ দেওয়ার জন্য স্যার অফিসে। আমার কথাটা শোনো, তোমার জায়গায় তোমার এলাকায় তুমি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, এখান থেকে তুমি প্রশিক্ষণ নিয়ে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন এগুলি করতে পারতা, কারো পিছনে ঘুরতে হইতো না, তুমি কাউকে সার্চার করতে হইতো না। হ্যাঁ, অল্প কিছু টাকা নিয়ে বাড়ির পাশে অনেক রকমের সুযোগ সুবিধা আছে। আচ্ছা যাই হোক, যেটাই হয়েছে, এই প্রতারক, হ্যাঁ, তোমাদের ভাগ্য ভালো যে আমার সাথে তোমাদের দেখা হয়ে গেছে। তোমাদের বিষয়টা নিয়েই কথা বলতে বলতে আসছিলাম। হচ্ছে কি যে ওর টাকাটা কি বলবো, ওইগুলি আরেকজন মানে টাকাটা নিয়ে গেছে। হ্যাঁ, আমি
ওদের ফোন নাম্বার তোর কাছে আছে না? ফোন নাম্বার দিচ্ছি স্যার। শোনো, আমি খুব উইদিন শর্ট টাইম আমি তোমাদের টাকাটা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। একটা ব্যবস্থা করেন স্যার। শুনো বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে, বুঝছো না? ও একটা ও নিজেও একটা ঝামেলায় ছিল। মানুষ বিপদে বললে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, বুঝছো? সেই বিপদ থেকেই হয়েছে, তার মধ্যে একটা অনুশোচনা আসছে, সেটা করবে না। ওদের টাকাটা উঠায় ফোন দিব, একটা জায়গায় চলে আসবা, টাকাটা নিয়ে সোজা চলে যাবা। এটা গ্রামে যে তোমার এনার্জিটা ওখানে কাজে লাগাও, দেশ উন্নত হবে, মানুষ উন্নত হবে। মানুষের পিছনে সার্চ করে ঘুরবা কেন? গরু কিনো, ডেলি 20 কেজি করে দুধ বিক্রি করো, তুমি দেখো যে এখানে কয় টাকা পাবা, ওখানে তুমি অনেক টাকা পাবা। এ করো না? আচ্ছা যাও বাবা, ধর্মের ভাই, আপনারা ধর্মের ভাই বলেছি স্যার। আপনি এরস্তার মতো হয়েছে। আমি তোমাদের মতো আমিও এরকম অনেক বিপদে পড়ছিলাম, পড়তে পড়তে শিখছি, বুঝছো না? মানে ইয়েতে যাও তোমরা, হ্যাঁ ফোন দিলে চলে আসবে। আচ্ছা আরে আপা, আপনি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কিন্তু অপসরা আপা তো ভার্সিটিতে গেছে। সেটা আমি জানি, কিন্তু সবাইকে বলবো যে আমি অপসরাকে খুঁজতেছি। বুঝতে পারছি আপা। আচ্ছা আপনি কি খাবেন বলেন? কিছু খাবো না। বাসায় কে কে আছে বলো তো? অনন্যা আপা আছে, সাইমা খালা আছে, শাম্য ভাইয়া কিন্তু বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি অনন্যা আপারে যে বলি যে আপনি আসছেন, ঠিক আছে? না, আপাকে ডাকতে হবে না, তুমি বসো, তোমার সাথে গল্প করি। আচ্ছা, তোমার শাম্য ভাইয়ার রুম কোনটা বলো তো? ও ওই যে ওইটা হইছে শাম্য ভাইয়ার রুম। আপনি যাবেন? চলেন 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 চলেন। কে রে লাবণী? খালাম্মা, দিবা আপা আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। অপসরা তো ভার্সিটিতে গেছে, তোমার ক্লাস নেই? ক্লাস ছিল তো, আমি অপসরাকে ফোন করছিলাম, ওর ফোন সুইচ অফ, তাই ভাবলাম ও মেবি আজকে ভার্সিটি যায়নি, তাই আর কি আমি ওর সাথে দেখা করতে চলে এসেছি। অপসরার ফোন বন্ধ? অপসরার ফোন তো বন্ধ থাকার কথা না। আচ্ছা দাঁড়া, আমি কল দিচ্ছি। লাবণী, আমার ফোনটা একটু নিয়ে আয় তো। আচ্ছা খালা। না না, আর ফোন দিতে হবে না, আমি কল দিয়েছি, ও ভার্সিটি চলে গিয়েছে। আর লাবণী, তুই যে আচার থাকে আমার জন্য একটু নিয়ে আসো না প্লিজ। হ্যাঁ আন্টি, আজকে কিন্তু আমি দিনের বেলায় এসেছি, অপসরা আসলে ওর সাথে গল্প করব, কিন্তু টেনশন নিয়েন না, সন্ধ্যার আগে চলেও যাব। হ্যাঁ ঠিক আছে, থাকো, কিন্তু এতটা সময় তুমি একা একা কি করবে? সমস্যা নেই তো, আপনার সাথে গল্প করব। আমার তো আসলে শরীরটা বেশি ভালো না, আমি এখন একটু ঘুমোবো। আসলে ডাক্তার বলেছে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বসে থাকা আপনার জন্য ঠিক না, রেস্ট নিতে হবে। আন্টি নো প্রবলেম, আপনি শুয়ে থাকেন, আমার কোনো অসুবিধা হবে না। লাবণী আছেন, আমি লাবণীর সাথে বসে গল্প করলাম। লাবণীর তো এখন অনেক কাজ, দুপুরে রান্না এখনো বাকি আছে, তারপর ভাইকে দিয়ে দুলাভাইয়ের অফিসে খাবার পাঠাবে, তারপরে যদি ও ফ্রি হয়। আন্টি কোনো সমস্যা নেই, আমি টিভি দেখতে দেখতে সময় পার করে দেবো, আমি নিজের বাসা মনে করি কিনা আরামসে টাইম পাস করে দেবো। আপনি শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, এই নেন আপা, কাঁচা আমের আচার। অনন্যা আপা নিজের হাতে বানাইছে, খাওয়া দেখেন অনেক মজা। আচ্ছা আচ্ছা লাবণী, তোমার ভাইজান বাসায় কখন ফিরে বলো তো? শাম্য ভাইয়ের তো বাসায় আসার কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস জানি, আপনি কিন্তু শাম্য ভাইয়ের খুঁজতেই বাসায় আসছেন। জি, তোমার শাম্য ভাইয়া আমার ফোন ধরে না, তাই তাকে ভয় দেখাতে আমি বাসায় চলে এসেছি, যাতে তার মনে থাকে এবং সে বুঝতে পারে আমার ফোন রিসিভ না করার পরিণতি কি হতে পারে। আমি যে কোনো মুহূর্তে বাসায় চলে আসবো। আইডিয়াটা কেমন বলো তো? আইডিয়াটা অনেক ভালো, তবে আপনি একটা কাজ করেন, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যান, তারপরে এই বাড়িতে আসার আগে আমাদের কল দিয়ে আসবেন, তাহলে আমি বলে দিব ভাইজান কখন বাসায় থাকে কখন বাসায় থাকে না, আর কে বাসায় আছে কে বাসায় নাই। নেন নেন আমার নাম্বারটা নেন। ভালো আইডিয়া তো। ধন্যবাদ। হ্যাঁ এখন থেকে
আসার আগে আমি তোমাকে ফোন দিয়েই আসবো। একদম, আমি তাহলে আর আর এই সব খবর জানাই দেবো। খালার সাথে আমার দেখা। বলো, বলো, বলো।